ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মনে হচ্ছে আপনারা খুব ক্লান্ত, তাই তো মনে হচ্ছে। দুরূদ শরীফ পড়ারও যেরাম জুত, কালেমা পড়ারও সেই একই জুত। কালেমা বললে গোনা হচ্ছে নাকি? নিশ্চয়ই গোনা হচ্ছে। তাহলে একটু জোরে সোরে কালেমাটা পড়ুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হামদে বেহদ মার খোদায়ে পাকে রব আকে ইমাদাদে মুশতে খাকে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার শেরপুর উপজেলা, শেরপুর উপজেলার চণ্ডীযান জামে মসজিদের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। স্থান চণ্ডীযান জামে মসজিদ প্রাঙ্গণ। তারিখ 21শে নভেম্বর 2024। 21শে নভেম্বর 2024 রোজ বৃহস্পতিবার। আজকের এই বৃহস্পতিবারের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি, শেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, জননন্দিত নেতা, শেরপুর মাটি ও মানুষের বন্ধু, মাজলুম জননেতা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবর রহমান। আল্লাহ পাক আমাদের এই প্রিয় ভাইকে, প্রিয় শায়েখকে হায়াতে তৈয়বা দান করুন। তার শরীর স্বাস্থ্যকে আল্লাহ পাক সুন্দর করে রাখুন। সকলে মিলে বলুন আমিন। আজকের এই মাহফিলের সহ সভাপতিবৃন্দ জনাব ইয়াসিন আলী, স্বত্বাধিকারী সংবাদ অধিভান্ডার শেরপুর বগুড়া, মাওলানা মোহাম্মদ মোখলেসুর রহমান, খতিবত্র জামে মসজিদ, সম্মানিত ভাই পরিচালক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিমুল এহসান জোবায়ের, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা, যুবক মানুষ, আজকের মাহফিলের প্রধান অতিথি, হাইকোর্টের একজন উকিল। সব ক্ষেত্রে যদি এরকম মানুষ উকিল হয়, দেশের মানুষের শান্তি আসবে। কারণ প্রায় উকিলেরা, সব উকিল নাই, প্রায় উকিলেরা 2 নম্বর কাজে ব্যস্ত। দিনদার আল্লাহওয়ালা উকিল যদি হয়, মুসলমানদের জাতির কল্যাণ হবে। এই জন্য আমাদের সন্তানদেরকে বড় বড় উকিল, ব্যারিস্টার, বিচারক পদে আল্লাহ যেন কবুল করে। সকলে মিলে বলুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুস সাত্তার জিহাদি, সাবেক চেয়ারম্যান 2 নম্বর গাড়িদহ মডেল
ইউপি ও সুপার মহিপুর কাদেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সামিউল ইসলাম, উদীয়মান তরুণ বক্তা, জাতীয় পুরস্কার প্রাপ্তকারী সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। রাস্তায় টহল দিচ্ছে সম্মানিত পুলিশ ভাইরা। এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতার চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিচ্ছু নাই। কথা বলেন, কথা বলেন। আপনি কোটি টাকার মালিক, শুয়ে আছেন হাসপাতালের বেডে, শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? অশান্তিতে আছেন। টাকা নাই, দামি গাড়ি নাই, দামিও বাড়িও নাই, ভ্যান রিক্সা চালাই খান, কিন্তু পেটের কোনো রোগ নাই, শরীরে কোনো রোগ নাই, খাইলেই এক ঘুমেই সারা রাত পার হয়ে যায়। লোকটা সুখী না অসুখী? সুখী। এই জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক যাকে সুস্থ রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সুস্থ আছি, সুন্দর আছি, একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে সুন্দর একটা কোরআন হাদিসের পরিবেশে বসার, আলোচনা করার এবং পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আগে খেয়াল করতাম বক্তা মঞ্চে থাকলে কখন জানি পুলিশ এসে ধরে নিয়ে যায়, আর এখন খেয়াল করি বক্তা মঞ্চে থাকলে পুলিশ গাড়িতে বসে বসে ওয়াজ শোনে। তাহলে অবস্থাটা পরিবর্তন করে দিয়েছেন কে? জোরে বলেন কে? এই অবস্থাটা পরিবর্তন হয়েছে, এইটা মনে হয় আপনারা ভালোভাবে মেনে নেননি, এইটা মনে হয় আপনারা খুশি না, আপনারা মনে করতেছেন আগের অবস্থায় থাক। তা তাই যদি না হয় তাহলে এলাকার লোকজন এখনো বাড়ি কেন? যে লোকগুলো বাড়ি সেই লোকগুলো চাচ্ছে কোরআনের মাহফিল বন্ধ হোক। যে লোকগুলো দোকানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই লোকগুলো চাচ্ছে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হোক। এরা কোরআনের পক্ষের শক্তি নয়। যদি এরা কোরআনের পক্ষের শক্তি হতো তাহলে এতক্ষণ ময়দানে চলে আসতো। কথা বলেন ঠিক না বেক ঠিক? কথায় বলে বৃক্ষ তোমার নাম কি? তাই যদি হয় তাহলে আপনারা বাড়ি থাকা মানেই কোরআনের বিরোধিতা করছেন। আপনারা এখানে এসে বসাই মানেই হলো কোরআনের পক্ষে আপনারা কাজ করার লোক। আল্লাহ ওনাদেরকে কবুল করুক, আমাদেরকেও কবুল করুক। আল্লাহ আপনাকে আমাকে যাদেরকে কবুল করেছেন আমরা সবাই মিলে মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলার সময় গালের ভিতরে জিহ্বাটা নড়াচড়া করে না চুপচাপ দাঁড়িয়ে থাকে? বুঝে শুনে বললেন ভাই। গালের ভিতরে জিহ্বাটা নড়ে, তারপর তোমরা কথা বলি, কথা ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো, গালে যে বড় জিহ্বাটা আছে এই জিহ্বাটা না নাড়িয়ে কথা বলতে পারবেন? কেডা কেডা হাত তোলেন তো। তাহলে জিহ্বা আছে তাই এক মুসলমান কথা বলেন, জিহ্বা আছে তাই? তাই যদি হয় বলুন তো, আমার জিহ্বার চাইতে গরুর জিহ্বাটা বড় না ছোট? নিঃসন্দেহ গরু কথা বলতে পারে। আপনারা আগে বলেন জিহ্বা আছে তাই কথা বলি। তাহলে আমার জিহ্বার চাইতে গরুর জিহ্বা, কিন্তু গরু কথা বলতে। এবার বলুন তো, গরুর জিহ্বার চাইতে মশির জিহ্বাটা, মহিষ কি কথা বলতে পারে? মশির জিহ্বার চাইতে হাতির জিহ্বাটা, হাতি কি কথা বলতে পারে? তাহলে মানুষ কেন কথা বলে? গবেষণা করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, গবেষণা করা দরকার আছে না নাই? তুমি আর আমি বসে থাকি আর গরুর গোশত খাই। বিজ্ঞান কিন্তু রিসার্চ করতে আছে 3.5 হাত বডির ভিতরে
আল্লাহ এত যন্ত্রাংশ কেন ফিট করেছে? বিজ্ঞান রিসার্চ করতে শুরু করলো, বিজ্ঞান রিসার্চ করে একটা অ্যান্সার পেয়ে গেল। অ্যান্সারটা হলো এরকম, মানুষের একটা বড় জিহ্বা আছে, এই বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা আছে, এই বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা আছে বলেই মানুষ কথা বলে। সারা জীবন গরুর গোশত খাইছেন, বলুন তো গরুর বড় জিহ্বার পাশে নিশ্চয়ই একটা ছোট জিহ্বা আছে, সেই জিহ্বাটা আমাদের চাইতে ছোট না বড়? গরুর বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা, এই ছোট জিহ্বারে আপনারা শেরপুরীর মানুষ কি জিহ্বা বলেন? আলা জিহ্বা গরুর কি আছে, মহিষীর কি আছে, হাতির কি আছে? এই জন্য মহিষ কথা বলতে পারে না, হাতিও কথা বলতে পারে না, গরুও কথা বলতে পারে না, কারণ গরুর জিহ্বা বড় কিন্তু কি নাই। তাহলে আলা জিহ্বাটা আপনাকে আমাকে তৈরি করে দিয়েছেন কে? এক মিনিট একটু ভাবুন, আল্লাহ শুকরিয়া আদায় করতে তো মন চায় না মোটেও, মোটেও তো আল্লাহর নাম শুনে আলহামদুলিল্লাহ বলতে মন চায় না। এক মিনিট ভাবুন, একটা সেকেন্ড ভাবুন, বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা কে দিলেন? আরেকটু জোরে বলেন, কে দিলেন? আবার এই ছোট জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু যদি না থেকে তার চেয়ে একটু ছোট হয়ে যায়, লোকটা তখন কি হয়ে যায়? তোতলা হয়ে যায়। আর বড় জিহ্বার পাশে যার ছোট জিহ্বা নাই তিনি হয়ে যান বোবা। কি নিয়ামত আল্লাহ আপনাকে দিলেন, বড় জিহ্বার পাশে পূর্ণাঙ্গ একটা ছোট জিহ্বা দিলেন। ছোট জিহ্বাটা কথা তৈরি করে, বড় জিহ্বাটা সাপ্লাই দেয়। যে আল্লাহ বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা দিয়ে সুন্দর করে কথা বলার তৌফিক দান করলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আর একটু জোরে বলেন, শুকরিয়াটা আসতে না জোরে? যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, যে আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ আবার যে কোনো মুহূর্তে আপনাকে বোবা বানিয়ে দিতে পারে। আপনারা দেখেছেন গত 2 দিন না 3 দিন আগে এক বক্তা ওয়াজ করতে করতে বোবা হয়ে গেছে। আপনারা যদি মিডিয়া না দেখে থাকেন আজকে বাড়ি যেই দেখবেন, এক বক্তা ওয়াজ করতে করতে কি হয়ে গেছে? একেবারেই বোবা, কথা বন্ধ। গরম পানি খাইলেন, চা খাইলেন, অনেক কাছাকাছি করলেন, আর কথা উঠেনি। বক্তা শেষ পর্যন্ত জাতির কাছে দোয়া চেয়ে বিদায় নিয়ে গেলেন। বক্তা সুন্দর সুললিত কণ্ঠে কোরআনের কথা বলতেছিলেন, হঠাৎ করে কোরআনের কথা বলতে যেই জবানটা বন্ধ করে কে দিয়েছে? আজকের এই বিশাল জনতাকে নিয়ে দোয়া করে আল্লাহ বক্তার জবানটা আবার ক্লিয়ার করে দিক। আরেকটু জোরে বলেন আমিন। আমার আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা থাকার পরেও বোবা বানাই দিলেন। আজকে আর তুমি আর আমি যদি নাফরমানি করি, আল্লাহ তোমার আমার যে কোনো মুহূর্তে বক্তার মতন বোবা বানিয়ে দিতে পারে। এবার মানুষ কেন কথা বলে আল্লাহর কাছে জবাব চাচ্ছে? আল্লাহ এটা তো বিজ্ঞান রিসার্চ করলো। আল্লাহ উত্তর দিচ্ছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। আসমানের নিচে জমিনের উপরে মানুষের মতো এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না। তাহলে যে আল্লাহ 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, খাওয়ার শক্তি দিলেন, হজমের শক্তি দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? তাহলে এবার কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ।
প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। আর মেলে না গলার আওয়াজ, বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। সেই আল্লাহর আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেঁদেছেন কাদের জন্য? উম্মতের জন্য। এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? নিজের পরিচয় নিজে ভুলে যাবেন, পরিবারের পরিচয় ভুলে যাবেন, সন্তানাদির পরিচয় ভুলে যাবেন। কানবেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে দয়া করে মাফ করে দাও। পৃথিবীর সবাই চাই সবাই পরিবার উপকৃত হোক, কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছে, বুনটারে ফেলাই রেখে যায়নি। আবার শেখ হাসিনা চলে যাওয়ার আগে ছেলেটারে বিদেশে পাঠিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? খালি সবাই চাই নিজের আপনজন, নিজের আত্মীয় স্বজন বেঁচে যাক। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তি চেয়েছিলেন, সবাই বেঁচে গেলেও আমার উম্মতেরা যেন, সবাই ধরা খাইলেও আমার উম্মতের যেন ধরা না খায়। তিনি আর কেউ নয়, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু দরদি নেতা পাওয়া যায়, যত দরদি নেতা সমাজে মাথা উঁচু করে, প্রত্যেকটা জনদরদি নেতা নিজের কথাই আগে চিন্তা করে। কথা বলেন ঠিক না ঠিক? যদি সব নেতারা জাতির কল্যাণের জন্য কথা বলতো, কাজ করত, খোদার কসম আমার দেশ গরিব থাকতো না। কথা না বলি? আমি কি কথাটা বাড়াই বললাম? জোরে বলেন, কথা বাড়াই বললাম? সারা জীবন নেতারা বলেছে আমাকে ভোট দিলে আমি এই করব সেই করব। ক্ষমতায় যাবার আগে স্যান্ডেলের ফিতে কেনা পয়সা ছিল না, 5 বছর ক্ষমতায় যাবে। কোরআনপন্থী নেতারা কি করবে আমি জানি না, কারণ ওনাদের তো আমরা কোনোদিন পরীক্ষা করে দেখিনি। কি কথা বলেন, কথা বলেন? এখন একটাবার পরীক্ষা করে দেখা লাগবে যে ওনারাও আগের নেতার মতন হয় কিনা। যদি এনারাও আগের নেতার মতন হয়, তাহলে ওনাদের দেশে 3 তালাক। আর এই কোরআনপন্থী কোরআন সুন্নাহর আলোকে সমাজ গঠনের কথা বলে যারা দুর্নীতি কাজ করবে, তাদের দেব 172 তালাক। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? এখনো মনে হয় বোঝেননি। আগের সব নেতারা সুযোগ নিয়েই দুর্নীতি করেছে, কেউ কম করেছে, কেউ বেশি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সবাইকে এক দাড়ি পাল্লাই হিসেব করব না, কিন্তু কোরআনপন্থীওয়ালারা বারবার বলে যাচ্ছে একটাবার সুযোগ দিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে দেশ গঠন করব। কিন্তু জাতি এত চালাক, সারা জীবন কয় হুজুরির পক্ষে, ঠিক ভোট কেন্দ্রে যেয়ে মারে বাম পক্ষে রাম পক্ষে, ওই সময় হুজুরির ঈমান থাকে না। এরকম ঈমান নামক বেঈমান আমার শেরপুরি নাই, শেরপুরি নাই।
থাকলেই এখানে নাই। হাত তোলেন তো হুজুর, আমি সারা জীবন হুজুরির পক্ষে থাকবো, ভোট দেবো বিপক্ষে। এরকম লোক হাত তোলেন তো। এই একটা লোক পাওয়া গেছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। একটাবার পরীক্ষা করব আমরা। আমার কথার সঙ্গে আপনারা একমত? একটাবার পরীক্ষা করব, বারবার আমরা পরীক্ষা দেব না, একবার পরীক্ষা দেব। যদি এই পরীক্ষায় যদি কোরআনপন্থী আলারা দুর্নীতিগ্রস্ত হয়, সাদা কাপড়ে দাগ বেশি লাগে। আমরা আর সাদা কাপড়ের পক্ষে থাকবো না, তখন যে যা পারি করবো, কিন্তু একটাবার সুযোগ যখন পেয়েছি কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুক। আমি বলতেছিলাম আমার নবী ভাই, পিছনে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, এই পাশের দিকে আসেন তো, এই পাশে ফাঁকা আছে। আপনারা সামিয়ানার বাইরে বসতেছেন, এটা আমার জন্য কষ্ট লাগতেছে, কারণ ইতিমধ্যে একটু হালকা হালকা ঠান্ডা লাগতেছে। আজকের মাহফিল শুনে যদি 2 দিন জ্বর হয়, আপনাদেরই ক্ষতি হবে। এই জন্য দয়া করে এই কোনায় এই কর্নারে জায়গা আছে, এই কর্নারে জায়গা আছে, মেহেরবানি করে সবাই এই সামনের দিকে চলে আসবেন। আমাকে একটু কথা বলার সুযোগ করে দিন। আল্লাহ আপনাকে আমাকে রহমত করুক, সকলে বলুন আমিন। আমি বলতেছিলাম, সারা জীবন রাসূল কষ্ট করেছেন, এখনো নবীজি কবরে শুয়ে শুয়ে কাদের জন্য কাঁদতেছেন? কিয়ামতের দিন কাদের কল্যাণের জন্য কাঁদবেন? সেই নবী, আপনার নবী, আমার নবী, আমাদের সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীর নামে দুরুদ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে রসুলের নামে দুরুদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ইতিমধ্যে আমি কোন কোন সূরা থেকে কোন কোন জায়গায় আলোচনা করেছি এটা আমি দেখতেছিলাম। সূরা তাওবার আলোচনা আপনাদের শোনানো হয়েছে, সূরা নেসার আলোচনা ইতিমধ্যে আপনাদের শোনানো হয়েছে, এরপরে সূরা হজের আলোচনা ইতিমধ্যে আপনাদের শোনানো হয়েছে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ফাতির। কোন সূরা? ফাতিরের আলোচনার বিষয়বস্তু হলো গোটা বিশ্বের মুসলমানেরা 3 ভাগ। সব মুসলমানেরা কয় ভাগ? একটা ভাগ মুসলমান সবার আগে নিষ্কৃতি পেয়ে যাবে, আর 2টা ভাগ মুসলমানকে অনন্তকালের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আপনি সেই একটা ভাগে আছেন না 2 ভাগে আছেন? যেহেতু এখানে সবাই মুসলমান, এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জামাত ইসলামের লোক আছে, তাহলে আমরা সবাই কি? মুসলমান। এই মুসলমানগুলো 3টে ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগকে আল্লাহ আগেই মাফ করে দেবে, আর 2টা ভাগের প্রশ্নের সম্মুখীন হতে হবে, উত্তর দেওয়া লাগবে। সেই 2 ভাগের ভিতরে যদি আমরা পড়ে যাই বিপদগ্রস্ত, যদি একটা ভাগে থেকে যাই নাজাত প্রাপ্ত। আমি কোরআন দিয়ে সেই 3টা ভাগের আলোচনা করব। কোন অবস্থায় 12টা পার হবে না। এতটুকু সময়কে আপনারা আমাকে দিবেন? দিবেন? কারা কারা দিবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা দিবেন? পিছনের হাত নামান, হাত নামান। পিছনের কিছু কিছু লোক আসে শেষে, যায় আগে। ও ভাই, আপনাদের কি ব্যয়ের আমে ধরে? আমি এখানে দইবুর ভাই এখানে এসেছিলেন, নিশ্চয়ই তুমি একটা দলের নেতা। আচ্ছা, আমি কি কোনো দলের নেতা? আমি এখানে এসেছি কি বলার জন্য? কোরআন হাদিস বলার জন্য। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই লোক। আওয়ামী লীগের ভাইরা আমার মেরিসের তাতে কি হয়েছে? আমি আপনাদেরই লোক। ভুল বুঝেন না, আপনারা আমার শত্রু না, আমিও আপনাদের শত্রু না। জাতীয় পার্টির ভাইরা এখানে আছেন, যদি থাকেন, আমি আপনাদের শত্রু না। জামাত ইসলামের লোক যারা আছেন ভাইরে, কে কোন জায়গায় যাবে তা আমি জানি না, তবে এক দুনিয়া অন্তত আপনি আর আমি জানি একসঙ্গে থাকতে পারি। তাহলে আমরা সবাই ভাই ভাই না ভাই? আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূস সেনাকুঞ্জে একটা সমাবেশ হয়েছে। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সমাবেশে আলোচনা করেছে, অথচ আগের সরকার বলেছিল এই ডাক্তার মোহাম্মদ ইউনূস আর খালেদা জিয়াকে নিয়ে পদ্মা সেতুর থেকে কি করে ফেলাই দিতে হবে? টুস করে ফেলাই দিতে হবে। এটা সুমনি খাক। যাদেরকে সুবানে দিতে চেয়েছিলেন তারা আজকে 2 জন পাশাপাশি, আর যিনি সুবাতি চেয়েছিলেন তিনি এখন দেশে নাই।
আরে আল্লাহর পরীক্ষা রে আল্লাহ, আল্লাহ কার কখন ক্ষমতা দেয় আর কারে কখন কোথায় নিয়ে যায় আল্লাহই ভালো জানে। সুতরাং আমরা মিলেমিশে থাকতে চাই। আমি টাইম বেঁধে দিলাম কোন বিষয়ের পর আলোচনা করব, কোন সূরা থেকে আলোচনা করব কোন সূরা থেকে? সূরা ফাতির 31, 32, 33 তিনটা আয়াতের ভিতরে আলোচনা তিনটে বিষয়ের পরে। আপনারা কি শেষ মোনাজাত করে আমার সঙ্গে চলে যেতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আগে যখন মাহফিল করতাম তখন একটা জিনিসই মজা পেতাম, সেটা হলো বাধা হইতো, মাহফিলি জোরও হইতো। এখন ভাই কেউ বাধা দেয় না, এই হলো সবচেয়ে বড় কষ্ট। কারণ যদি মাঠে দুই পার্টি শক্তিশালী হয়, দর্শকদের খেলা দেখে আনন্দ লাগে, আর খেলা যারা করতে নাবে তাদের একটু গায়ে রোকে, আজকে গোল দেওয়াই লাগবে, গোল দেওয়াই লাগবে, গোল দেওয়াই লাগবে। কিন্তু এক পার্টি শক্তিশালী আর এক পার্টি দুর্বল, তাহলে খেলা করে মজা আছে? আমি এখন আর খেলা করে মজা পাই না ভাই, কারণ আমার বিপক্ষের পার্টিরা এখন কেউ আর মঞ্চে নাই। আরেকটা জিনিসই খুশি হতাম, সেটা হলো আগে মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষ যে কায়দায় মাহফিল করুক, আওয়ামী লীগের বড় বড় লিডাররা এসে 1 লাখ, 1.5 লাখ, 50,000 টাকা আগে দান করত, কারণ ওদের চুরি করা টাকা, ওদের জমি দখল করা টাকা, ওদের পরের সম্পদ দখল করা টাকা, ওদের টাকা ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ওরা লাখ লাখ টাকা দান করতে পারত। কিন্তু এখন দুঃখ লাগে আমার নেতারা টাকা দান করতে পারে না, কারণ এদের তো এরকম অবৈধ টাকা নেই। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন? এই জন্য এখন আমার কষ্ট হয়, এই মাহফিল যারা করে তাদেরও কষ্ট হয়। এই মাহফিলটা করতে 1-1.5 লাখ টাকা খরচ হয়েছে, টাকা যা উঠেছে খুব কম। এই মাহফিল করে যদি কর্তৃপক্ষ ঋণগ্রস্ত থাকে, আগামী বছর কিন্তু মাহফিল হবে না। এখানে ছেলেরা বলবে যে মাহফিল করে ঋণী আসি, মাহফিল করার দরকারটা কি? ওর সেইতে মাহফিলে মসজিদের জন্য কিছু লোকে দাওয়াত করে খাওয়াও, আর যাত্রা গান টান দাও, সব কিছু হোক। এখন আপনারা কি গান দেওয়ার পক্ষে না কোরআনের মাহফিল টিকাই রাখার পক্ষে? সবাই মিলে বলেন টিকাই রাখার পক্ষে না গান দেওয়ার পক্ষে? তাহলে টিকাই রাখার পক্ষে যদি থাকেন, তাহলে এই মাহফিলে বড় পার্টি নেই, আমরা দুর্বল পার্টি সবাই মিলে সাহায্য করে মাহফিলটা টিকাই রাখবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ বলেন। এই জন্য আপনাদের আজকে অন্তত মাহফিলে 50টা টাকা দান করতে হবে। সে বেলায় জিরা জোরে বললেন না তো ভাই? 50টা টাকা দান করতে হবে, রাজি আছেন? আচ্ছা, কার কার পকেটে 50 টাকা আছে একটু হাত তোলেন তো। 50 টাকার উপরেও আছে, 50 টাকা আছে, কার কার পকেটে আছে হাত তোলেন তো। আগের হুজুর বলো হজ করেছে, হজটা মনে রাখেন, কিয়ামতের দিনে হাত বলা আল্লাহর কাছে সাক্ষী দেবে। কার পকেটে টাকা আছে আমি জানি না, 50 টাকা আছে। এইবার 50 টাকা নেই, 20 টাকা আছে, 20 টাকা নেই, 10 টাকা আছে, আবার 50 টাকার উপরে 100 টাকা আছে, 200 টাকা আছে, 500 টাকা আছে। 1 টাকার থেকে শুরু করে উপরে যত টাকা পকেটে থাক, 1 টাকার নিচে মানে টাকা নেই এমন পকেট না, সবার পকেটে টাকা আছে। কার কার পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন তো ভাই, কার কার পকেটে টাকা আছে? আল্লাহ তুমি দেখে রাখো কার পকেটে টাকা আছে আর হাত তোলেনি। আল্লাহ দেখে রাখো, আল্লাহ তুমি দেখে রাখো পকেটে টাকা আছে তো হাত তোলেনি। এবার হাতগুলো একটু পকেটে দেবেন, আমিও দিচ্ছি, জি আমিও দিচ্ছি। সবাই পকেটে দেবেন, সবাই হাতগুলো পকেটে দিবেন, দিয়ে ওখান থেকে কিছু টাকা বাইর করেন, বাইর করে আল্লাহর ঘরের জন্য, মসজিদের মাহফিল না, আল্লাহর ঘরের জন্য সবাই মিলে দিবেন। আর মঞ্চে যারা আছেন, মঞ্চে যারা আছেন তারা একটু বড় অঙ্কের টাকা দেবেন ভাই। 100 টাকা, 50 টাকা, 1000 টাকা দিয়ে 10 টাকা 20 টাকা দিয়ে খরচের টাকা উঠবে না। এই জন্য মেহরবানি করে একটু মঞ্চে যারা আছেন তারা বড় অঙ্কের টাকা দিবেন, 10,000, 20,000। দবিবুর ভাই চলে গেল, দবিবুর ভাই একটা ব্যবসায়িক মানুষ, উনি থাকলে ভালো হতো, উনি চলে গেছেন। ভাই রোমালে দেন, আর বড় অঙ্কের কেউ যদি দিচ্ছেন একটু আমার হাতে দিবেন, দয়া করে দেন। কেনা কিনা দেবেন, দেন কত ভাই? 25,000। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট এহসান জুবায়ের, তিনি যুবক মানুষ দিলেন 25,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আমার যুবক ভাইকে কবুল করুক, আল্লাহ তার কাজে এবং আলোচনায়, আল্লাহ তার কাজে কর্মে বরকত দিক। সকলে মিলে বলুন আমিন। আর কেউ আছেন ভাই? আর কেউ আছেন? আর কেউ আছেন?
10,000 20,000 500 টাকা আমার এক ভাই দিয়েছেন, আমি যেটা দিয়েছি এর ভিতর দিয়ে দিলাম। আর কেউ আছেন কি? আর কেউ আছেন কি? 2,000 5,000 10,000 20,000? জি, আল্লাহ কবুল করুক। 2,000 5,000 10,000 20,000 50,000 1 লাখ আর দেওয়ার মতন কেউ আছেন কি? যদি থাকেন দয়া করে একটু দিবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে কবুল করুক। ভাই, সকলের দান সকল জায়গায় কবুল হয় না। কারোর টাকা যাত্রা গানে কবুল হয়, কারোর টাকা সিনেমায় কবুল হয়, কারোর টাকা পুতুল নাচে কবুল হয়, কারোর টাকা ওই যে পয়লা বৈশাখে কবুল হয়, আর কারোর টাকা মসজিদ মাদ্রাসায় কবুল হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আপনার টাকাগুলো মসজিদ মাদ্রাসায় কবুল করেছে, আমার একটা টাকা হলো মসজিদ মাদ্রাসায় কবুল করেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বিস্তারিত আল্লাহ রহমত করুক। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মা বোনেরা যারা আছেন তারাও দান করুন। যেখানে চাই কমিটির জন্য টাকা চাই, টাকা আদায় করা হয়ে গেলেই যাব। এরা চালাক খুব। এইবার সেই লোকগুলো চলে আসেন, টাকা আদায় করা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। একটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোন সূরা? সবাই মিলে বলেন কোন সূরা? 22 নম্বর পারার 35 নম্বর সূরা, নাম হলো সূরাতুল ফাতির। মক্কায় যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে তার ভিতরে একটা অন্যতম সূরা হলো ফাতির। ফাতির মানে প্রশস্ততা। আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি প্রশস্ত আসমান এবং প্রশস্ত জমিনের মালিক। বলুন তো আসমান জমিনের মালিক কে? আরেকটু জোরে বলুন, আসমান জমিনের মালিক কে? এই সূরাটার আয়াত হলো 45। আমি তেলাওয়াত করেছি 31, 32, 33 তিনটা আয়াত। চলুন আয়াত তিনটা যে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, আমি বা আমরা ফেরেশতার মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি, ওই কিতাব হুয়াল হক, ওই কিতাব সত্য। বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করলেন সেই কিতাবটার নাম কি? মুসলমান স্পষ্ট করে বলবেন ওই কিতাবের নাম কি? কোরআন সত্য না মিথ্যা? পৃথিবীতে যত কিতাব আসছে সব কিতাবের ভিতরে ভুল ভ্রান্তি এখন জন্ম নিয়েছে। একটা কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সেটার নাম হলো আল্লাহর কোরআন। বলুন তো বাংলাদেশের কোরআন আর পাকিস্তান কোরআনের ভিতরে পার্থক্য কি? কোন পার্থক্য আছে? আমার দেশের কোরআন আর আমেরিকার কোরআন পার্থক্য আছে। আমার দেশের সূরা ফাতিহাও যা আমেরিকার সূরা ফাতিহাও তাই। আল্লাহ বলতেছেন ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল করেছি ওই কিতাব হলো সম্পূর্ণ সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, শুধু এই কিতাব সত্য নয়, পূর্ববর্তী আরো যে 3টে কিতাব নাজিল করেছিলাম সেই 3টা কিতাবও সত্য। সেই 3টা কিতাবের নাম হচ্ছে তাওরাত, জব্বুর আর ইনজিল। এই 3টে কিতাব আর আমার কোরআন 4টে কিতাবই সত্য। তবে সেই 3টা কিতাবের কোনো হুকুম আমার সমাজে চালু নাই। এখন চালু আছে আল্লাহর কোরআনের হুকুম। তাহলে সেই কোরআনের উত্তরাধিকারী আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ভালো করে শোনো, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর, নিশ্চয়ই জেনে রেখো
আল্লাহ তোমার গোপন খবর এবং প্রকাশ্যে যে খবর আছে সব খবরগুলো কার কাছে আছে? আরো জোরে বলেন। গোপনে কাজ করলে কে দেখে? প্রকাশ্যে কাজ করলে কে দেখে? তুমি চুরি করতেছো, কেউ দেখতে পেল না, কার নজরে ধরা পড়েছ? ভোট কেন্দ্রে মনে হয় আল্লাহ দেখিনি, দেখেছে? দেখেছে? তাহলে আগের এমপিরে পাশ করার জন্য 170টা ভোট দিয়েছিলেন একজনে, অথচ একজনের ভোট দেওয়ার দরকার ছিল কয়টা? মেরেছেন 170টা। কয়টা বেশি মেরেছেন? 169টা বেশি যখন ভোট মারলেন, আল্লাহ মনে হয় দেখতে পাইনি। দেখছে? আল্লাহ দেখার দরকার নাই। সূরা ইয়াসিনের আলোচনা করতেছিলেন আমার আগের হুজুর। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। সেদিন হাত বলবে আল্লাহ এই তোমার এই বান্দার ভোট দেবার অধিকার ছিল একটা, মেরেছিল 170টা, 169টা ভোট আল্লাহ তোমার বান্দা বেশি মেরেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা কাঁধে করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। হেঁটে যাওয়া লাগবে না, ফেরেশতা কাঁধে করে নিয়ে যাবে। কথা বলেন। তাহলে এইরকম ভোট মারা টুপিওয়ালা, এইরকম ভোট মারা ইমাম, এইরকম ভোট মারা হাসেব আমার সমাজে 2-4 গন্ডা আছে না? এখন আবার টুপি মাথায় দিয়ে সামনের কাতারে বসে। আহা, দেখলি মনে হয় জিবরাইলি ছোট ভাই, মনে হয় কেবলমাত্র জান্নাত থেকে পালাই এসে পুরি চলে আইছে। কি সুন্দর আতর, কি সুন্দর হাজির ওমাল, কি সুন্দর দাড়ি। ভোট দেওয়ার সময় দিল 10টা 15টা 20টা। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার ওনারা পাশ করার পরে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এত সুন্দর সুষ্ঠু নির্বাচন বাংলার ইতিহাসে আর কখনো হয়নি। ওদের কথা শুনে কুকুরেরও হাসি লাগে, কুকুরও ফিক করে হেসে ওঠে। কুকুর কয় কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যুক। নিজেরাই ভোট করলো আর এখন বলছে সুষ্ঠু নির্বাচন। ছিল না। আবার মঞ্চে যখন আসে তখন অনেক লোক মালা নিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ নিয়ে আসে ফুলের মালা, কেউ নিয়ে আসে গজের মালা, কেউ নিয়ে আসে টাকার মালা, কেউ নিয়ে আসে নৌকার মালা, কেউ নিয়ে আসে বিভিন্ন মালা। আজকে তুমি ভোট চুরি করে ফুলের মালা পরতেছো, জেনে রেখে দাও অল্প দিনের ভিতরে যারা তোমাকে পরাইছে ফুলের মালা, ওরাই পরাবে জুতোর মালা। তাই হয়েছে না হয়নি? ভোট চুরি করে শেরপুরে যারা এমপি হয়েছে তারা যদি এখন আসে, এখন যদি মঞ্চে এসে বলে আমি একটু কথা বলবো, আপনারা কের মালা দেবেন আপনারাই ভালো জানেন। পিরোজপুরের পাশে ঝালকাঠি জেলা, ঝালকাঠি জেলার একটা হেডাম নেতা ছিল শাহজাহান ওমর। কি ওমর? বিএনপি দলের প্রতিষ্ঠা লগ্নের থেকে তিনি বিএনপির সঙ্গেই ছিলেন। হঠাৎ করে গত নির্বাচনের আগে জেলের থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগে যোগ দিলেন। দিয়ে তিনি হয়ে গেলেন কি নেতা? হেডাম নেতা। কি নেতা? হেডাম নেতা। হেডাম নেতা নির্বাচন করে এমপি হলেন। বোধহয় কয়েকদিন জাতীয় সংসদে যাওয়ার পরেই আন্দোলন শুরু। হেডাম নেতা এতদিন পালাইছিল। গতকালকে এলাকায় আসছে, জনগণ আসার পরে তার গাড়ি ভেঙেছে। ভেঙার পরে তিনি আজকে গেছিলেন জনগণের বিরুদ্ধে মামলা দিতে। জনগণ এমন পিটান পিটাইছে, সাংবাদিকের সামনে এসে বলতে দেখো আমার দাঁত ছাড়াই গেছে, আমার গাড়িটা ভেঙে তছনছ করেছে।
তাহলে ওই হ্যাডাম নেতারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওরা ছিল হ্যাডাম নেতা, এখন ক্ষমতা শেষ, জনগণ দিচ্ছে জুতোর বাড়ি। গত পরশুদিন দেখলাম 13 জন নেতাকে কোমরে দড়ি বেঁধে তুলেছে হলো ট্রাইব্যুনালে। আইন মন্ত্রী থেকে শুরু করে বহুত মন্ত্রী আছে, এরা এর আগেই পুলিশের স্যালুট নিত, এখন পুলিশ লাঠি পিটা করে জেলখানায় ঢুকাচ্ছে আর বলতেছে হাত উঁচু করলি হাত ভেঙে ফেলবো। একটু আগেই পুলিশের গাড়ি টহল দিল, একবার এদিক গেছে আর একবার এদিক গেছে। পুলিশ কোন জায়গায় বসে শুনতেছেন আমি জানি না, শোনেন। কিন্তু এর আগে পুলিশ আসতো জিহাদি ধরার জন্য, আর এখন আসতেছে পুলিশ টহল দেওয়ার জন্য।